সিএমপির সদরঘাট থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানত বিদেশি অস্ত্র ও গুলিসহ তালিকাভুক্ত ৩ জন আসামি গ্রেপ্তার হই। মে ১৩ তারিখ দুপুরে এক সংবাদ সম্মেলনত এসব তথ্য জানানো হয় সিএমপির পক্ষত্ব। আবার সব কিছু সংগত হয়েছে, আবার সব কিছু ঘুরে দাঁড়িয়েছে, আবার সব কিছু ল অ্যান্ড অর্ডার অনেকটাই এখন ঠিক পর্যায়ে আসছে বলেই আমরা কিন্তু এই অবৈধ অস্ত্রগুলো ধরতে পারছি। আটককৃত আসামি হলদি আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক, তার বিরুদ্ধে মামলা আছে তারওয়ান। আরেকজন হলদি আরিফ হোসেন মেহেদি প্রকাশ মেহেদি হাসান, তার বিরুদ্ধে মামলা আছে ২২ খান। আরেকজন হলদি শাকিল বাবু প্রকাশ ছোট বাবু, তার বিরুদ্ধে মামলা আছে ১৭ ওয়ান এবং জিল্লুর বিরুদ্ধে মামলা আছে ৫ খান। এদের কাছ থেকে এই অস্ত্রটা উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে এরা এবং এদের বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা আছে, যেমন আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেকের বিরুদ্ধে ১৩টি মামলা এবং শাকিল বাবু প্রকাশ ছোট বাবুর বিরুদ্ধে ১৭টি মামলা আছে কোতোয়ালি এবং সদরঘাট সহ বিভিন্ন থানা। এবং মেহেদি হাসান যে তার বিরুদ্ধে আছে ২২টি মামলা। ম্যাক্সিমামই হচ্ছে চুরির মামলা, চুরি ডাকাতি ছিনতাই এগুলোই তারা করে। চক্রটা কিন্তু পেশাদার চক্র, তারা ৫ লাইশের ২০ ভরি স্বর্ণ চুরির সাথেও জড়িত ছিল এবং ওই মামলাতেও ২০ ভরি স্বর্ণ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মূলত তারা পেশাদার চোর এবং ছিনতাইয়ে জড়িত। চলতি বছরের জানুয়ারির ১৯ তারিখ লাতিয়ে তারা একখান অফিস উত্তুন চুরি করে মোট ২,০০,০০০ টিয়া এবং উগ্র বিদেশি অস্ত্র। এরা কিন্তু আসলে চোর, তো ওরা ওই টাকা এবং অস্ত্রটা ওখান থেকে চুরি করে। ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী যিনি জহিরুল ইসলাম, ওনার অফিস কক্ষ থেকে পূর্ব মাদারবাড়ির ওই অস্ত্রটা ওরা চুরি করে। এরপরে মামলার তদন্তে আমরা ওই জিল্লুর রহমানের কাছ থেকে যে 164 করা হয় অন্য মামলায়, সেই মামলার রেফারেন্সে কিন্তু আমরা এই চোর চক্রের সন্ধান পাই এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে এই অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রও তারা চুরিকরণের ফরদি ১ লাখ টাকা বেশিও দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তারার শেষ রক্ষা নবই। অবশেষে পুলিশের জালত ধরা ফরম বুঝি পুরো সিন্ডিকেটের বেগুনুত্ত। তাদের যে জিজ্ঞাসাবাদে আমরা জানি যে তারা এই অস্ত্রটা ১ লক্ষ টাকা দামে বিক্রি করার কথা ছিল এবং এটা গায়ে মেড ইন জার্মানি লেখা, যার কারণে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আমরা একটা মামলা দায়ের করছি। পাশাপাশি এটা ওই ব্যবসায়ী কর্তৃক চুরির মামলায় কিন্তু তদন্তে প্রাপ্ত হয়েছে এই অস্ত্র উদ্ধারটি এবং এর ভিত্তিতে আমরা ৪ জনকে আসামি করছি: আবু বকর সিদ্দিক, আরিফ হোসেন মেহেদি, শাকিল বাবু প্রকাশ ছোট বাবু এবং জিল্লুর রহমান রহিম। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম। ফলে সামগ্রিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ না হলে কিন্তু অপরাধকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।